কাশ্মীর ভ্রমণ করবেন? কাশ্মীর ভ্রমণ করার সবচেয়ে ভালো সময় আমার মনে হয় মার্চ, এপ্রিল, মে। কারণ এই সময় ঠান্ডাও খুব বেশি থাকে না এবং বরফও আপনি অনেক জায়গায় পাবেন। আর এই সময়তেই সবচেয়ে বড় সমস্যা জম্মু থেকে শ্রীনগর গাড়ির জার্নি। এই গাড়ির জার্নিটা আপনাকে স্মরণীয় করে রাখবে। তো কেন স্মরণীয় করে রাখবে, ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ যেমন মনোমুগ্ধকর দৃশ্য আর তেমনি রয়েছে তার অসুবিধা। তো চলুন দেখতে থাকি আজকের ভিডিওটা। জম্মু থেকে শ্রীনগর গাড়িতে কি কি আপনার প্রবলেম হতে পারে এবং তার জন্য আপনাকে কি কি ব্যবস্থা নিতে হতে পারে, তো ভিডিওটা অবশ্যই দেখুন। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। গুড মর্নিং ফ্রেন্ড, কাটরায় সকালবেলা। তো আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব শ্রীনগর। তো যাই দেখি রাস্তা কেমন আছে। তো ব্রেকফাস্ট করে নিই, তারপরে যাব শ্রীনগর। চল, এখানেও সকালে বুফে লেগে গেছে। ব্রেড আছে, চা আছে, এখানে বিস্কুট আছে, এখানে আরও সব আছে। এখানে দই আছে, এখানে পোহা আছে, আলুর পরোটা সকাল সকাল গরম গরম। তো কালকে বন্ধুরা দেখেছো বৈষ্ণব দেবী দর্শন করে নেমে এসে এত শরীর ক্লান্ত ছিল যে আর ব্লগ শেষই করা হয়নি। তো আজকে একদম সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি। এখন সোজা যাব জম্মু, মানে কাটরাতে আছি, কাটরা থেকে শ্রীনগর। আর অনেকক্ষণের জার্নি যেতে হবে, সেই জন্য এই যে আমাদের গাড়ি চলে এসছে পাশে। আর হোটেলে চেক আউট আমাদের হয়ে গেল এখানে। আর এই যে জয় মাতা দি বলে আজকের দর্শন শুরু করা যাক। এখানে লাগেজ প্যাক হচ্ছে, এবার রেডি, এবার যাবো আমরা। কিন্তু দুঃখের বিষয় ফ্রেন্ড, একটা মানে খবর পেয়েছি, সেটা হচ্ছে রাস্তা নাকি বন্ধ আছে। তো কতটা সময় রাস্তাতে আমাদের থাকতে হবে বুঝতে পারছি না। এমনিই তো যেতে 6 ঘন্টা সময় লাগে। কতক্ষণে যাব আমরা জানো না? ও বলতে পারছে না। জয় মাতাদির নাম নিয়ে বেরিয়ে পড়া যাক। তাহলে ফ্রেন্ড আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন যাব সোজা শ্রীনগর। এখন কাটরায় সেকেন্ড বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে সোজা যাব শ্রীনগর। আমাদের গাড়ি প্যাক রেডি। তো চলুন সোজা বেরিয়ে যাই এখন শ্রীনগর। রাস্তায় যাওয়ার সময় দুটো বড় বড় টানেল পড়বে। একটা হচ্ছে চেনাই টানেল, যেটা 9 কিলোমিটার, আর একটা হচ্ছে জহর টানেল, যেটা আপনাকে জম্মু থেকে কাশ্মীর আলাদা করেছে। একদিকে জম্মু আর একদিকে কাশ্মীর। এটাও 10 কিলোমিটার। তো দুটো টানেলেই বিরাট বড়, আর টানেলগুলো খুব সুন্দর। তো বন্ধুরা, আর পাশের ভিউগুলো দেখতে থাকুন। অসাধারণ ভিউ, কোনো ভিউটা থেকেই আপনি চোখ ফেরাতে পারবেন না। এখন বাজে 12টা। এখন প্রচন্ড একটা জ্যামে ফেসেছি। একটু আগে আমার প্রচন্ড শরীর খারাপ হচ্ছিল, আর বাকিদের পেছনে দিয়ে দিয়েছি, তাই তো গাইস। দাদা এখন বসে বসে চিপস খাচ্ছে, আর সামনে জ্যামটা দেখো। এই জ্যামে একবার ফাঁসা মানে বুঝতে পারছো কি হবে জানি না। এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো দেখি কতক্ষণে জ্যাম থেকে আমরা বেরোতে পারি, আর কটার সময় বা পৌঁছাবো। 4 ঘন্টার রাস্তা, কতক্ষণ সময় লাগে যেতে। তো চলো তাহলে দেখতে থাকো, আর তারপরে তো তোমাদের আপডেট দিতেই থাকবো। আমরা এই ট্যুরটা করেছিলাম মাইলস টু গোর বিশ্বজ্যোতি সাহার থেকে। গাড়ি ভাড়া, ব্রেকফাস্ট, ডিনার সবকিছুই এর মধ্যে ছিল। হোটেল ভাড়াও এর মধ্যে ইনক্লুড ছিল। আর আমাদের পার হেড প্যাকেজ পড়েছিল 15,000 টাকা। ওনার ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দেয়া আছে। যদি মনে হয় অবশ্যই কন্ট্যাক্ট করে ঘুরে আসতে পারেন কাশ্মীর। দারুণ ঘুরেছি, দারুণ অভিজ্ঞতা আমাদের। এখানে আমরা একটা টানেলের ভেতর দিয়ে যাব। তো সামনে তোমাদের পাহাড়টা একবার দেখাবার চেষ্টা করেছি, দেখাতে পারিনি। আবার সেকেন্ড টাইম ট্রাই করছি। চলো তাহলে বরফের পাহাড়টা দেখানো যাবে। জম্মু থেকে শ্রীনগর গাড়ি জার্নির সময় একদম ঘুমিয়ে পড়তে নেই, কারণ পাশের ভিউটা মিস হয়ে যাবে। দেখুন কি অসাধারণ ভিউগুলো যাচ্ছে, দারুণ লাগছে। এই ভিউ কাশ্মীর ছাড়া আর কোথায় পাওয়া যায়। একটা সামনে বড় জ্যাম আছে, কাতানকে গাড়ি গুনতে হবে। কাতান গাড়ি গুনবে কতগুলো জ্যামেতে গাড়ি আছে। তো চলো আবার আমরা যাই। আমরা সেই 1 ঘন্টা হয়ে গেছে জ্যামে বসে আছি। দেখো শুধু জ্যাম রাস্তা, এই দেখো।
পেটে খিদে, চোখে ঘুম নিয়ে বসে আছি। বাকিরা তো ঘুমিয়েও পড়েছে। যেই গাড়ি এগিয়েছে তার উঠে পড়েছে। আর দেখো রাস্তাটা, নো বাস নো ট্রাক। যাকে কমসে কম আমরা বাস আর ট্রাক নিয়ে তো আসিনি। এখানে একটা বড় টানেল আছে, প্রায় 9 কিলোমিটার। চেন্নাই টানেল নাকি জানি না, আমি ঠিক নামটা বলতে পারছি না। তো ওটাতে আমরা এখন যাব। তার জন্য এত জ্যাম কিসের জন্য হয়েছে সেটাও বুঝতে পারছি না। এদিকে কিন্তু পরিষ্কারই সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। চলো তাহলে দেখি আপাতত কতদূর যাওয়া যাক। অনেক কষ্ট করে 1 ঘন্টা টপকে টপকে গাড়িগুলো টপকে চলে এসেছি। একটা গাড়ি কেন ঘোরাচ্ছে সেটাও বুঝতে পারছি না সামনে। তা গাড়িতেই থাক বসে। অমিত দা নামবে কি করে? তাতানকে দেখে না বা। চলো যাচ্ছি, চায় খেতে যাচ্ছি, দাঁড়াও। এখন আমরা দাঁড়িয়ে যেহেতু পড়েছি সেই জন্য ভাবছি এখানটাকে একটু এক্সপ্লোর করে দেওয়া যাক। পাশে দেখো কত বড় পাহাড়, সব ধস নেবে খারাপ হয়ে গেছে। এখানে টানেলটার আগেই একটু অনেকটা জ্যাম। এত ভোগান্তি হয় না যদি এরকম জ্যাম থাকে রাস্তা, তার উপর খাওয়া দাওয়া নেই কিছু। এই যে সামনেই টোল, দেখো এখানেই টোল। ওই পাহাড়টার ভেতর দিয়ে রাস্তা আছে। কেমন এক্সপিরিয়েন্স? হেভি। আমরা দেখছি সামনে কিছু খাবার আছে কি, আমরা সেটাই খুঁজতে যাচ্ছি। ভাই ট্রাক গুলো তো অনেক খাবার লোড করে নিয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের ছেড়ে দিচ্ছে গাড়ি। গাড়ি ছেড়ে দিয়েছে, তুই হাঁটছিস কেন? ছাড়বে করছে নাকি। সবাই হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এটা হচ্ছে টোল আর ওটা হচ্ছে টানেল। চলো আপাতত গাড়িতে যাওয়া যাক। আমাদের এত খিদে পেয়ে গেছে, বসে বসে 2 ঘন্টা হয়ে গেল জ্যাম। আর এই জন্য আমরা এখানে খাচ্ছি চিপস। ভাগ্যিস 4 প্যাকেট চিপস কিনেছিল। মানে যেটা নেওয়া হচ্ছিল আমরা সবাই খাচ্ছি। शीशा लकड़ी लोहा सब पर है खा। সার্ভাইভাল করছে দেখো, সার্ভাইভাল ফুড। কলা কত নিল একটা? পুরো কলার মতো খেতে লাগছে। ছেড়ে দিয়েছে মনে হচ্ছে কলা খাওয়ার পরে। তাহলে কলা কত পড়লো এক একটা গাইস? 10 করে এক একটা। যাই হোক, একদম সব নিচ থেকে নিয়ে আসে। আমি ছোট যা হয়ে গেছে। ভাগ্যিস কলাটা কিনলাম তবে ছাড়লো। আরো ছেড়ে দিয়েছে, এবার আবার কলাগুলো ফেরত দিয়ে দে। আমার গাড়িও ছেড়ে দিয়েছে, গাড়ি এগোচ্ছে। চলো লেটস গো। চলো সামনে গিয়ে একটু খাই, তারপর আবার কোথায় হচ্ছে বালটা হচ্ছে কথা বালটা তোরা বলতে পারবো। চলো যাই গিয়ে খাই আগে, তাই না? যেই টোলটার জন্য আজ 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে হলো, সেই টোলটা এখন ক্রস হচ্ছে। গাইস সামনে টানেল ঢুকছে একদম। সেই টানেলের জন্য আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে। ফাইনালি সেই টানেলটা, চেন্নাই नर्सरी टनल। ये अभी टनल का नाम नर्सरी क्यों है? नर्सरी उधर चिनानी से निकलता है ना। हाँ, चिनानी से स्टार्ट होता है, उधर जाता है नर्सरी निकलता है। 9 কিলোমিটার আমরা অন্ধকারের মধ্যে দিয়ে যাব। তো দেখি টানেলের মধ্যে কি কি খারাপ হয়েছে সেইটাই দেখার চেষ্টা হচ্ছে। ফ্রেন্ড, কোনোরকম ওই জ্যামটা কাটিয়ে টানেল দিয়ে পার হয়ে আবার এসেছি, আবার একটা জ্যামে ফেসেছি। আজকে কটার সময় পৌঁছাবো আমরা? সন্ধ্যা হয়ে যাবে আশা করি। দেখি, আমরা চিপস আর কলার উপরেই রয়েছি এখন অব্দি। भाग्यिस আর একটা খুচরো হয়নি বলে কলা নিয়ে নিয়েছি। क्या रोड देख रहा है? मैंने नहीं जाना है, अब नहीं जाना है, सीधे चलो, सीधे ही जा रहा हूँ। জ্যামেতে ঝগড়া লেগে যাচ্ছে।
মেন এইখানে ল্যান্ডস্লাইডিংটা হয়েছে। এই যে ঠিক এইখানটাই ল্যান্ডস্লাইডিং হয়েছে। ল্যান্ডস্লাইডিং মানে একটা পাহাড় ধসে গেছে। এটা কিন্তু কাশ্মীর বা পাহাড় অঞ্চলের হামেশায়ের ঘটনা। আমার 3 বার কাশ্মীরের অভিজ্ঞতায় প্রত্যেকবারই ল্যান্ডস্লাইডিং পেয়েছি, আর গাড়ির জ্যামটা প্রত্যেকবারই পেয়েছি। তো এটা মাথায় ধরেই কিন্তু পাহাড়ে আসতে হয়, কাশ্মীরেরও তাই। পুরো রাস্তাটা ল্যান্ডস্লাইডিং হয়ে খারাপ হয়ে গেছে, এই জন্য একটা করে গাড়ি যাতায়াতের হচ্ছে, সেই জন্য আর কি অনেকটা সময় লেগেছে। পুরো পাহাড়টা থেকে ল্যান্ডস্লাইড। ফাইনালি খেতে বসেছি। রাজমা চাওয়াল 120 টাকা করে প্লেট, চাল আর তার মধ্যে রাজমার ডাল দিয়ে দিয়েছে। তাহলে খেয়ে দেখি, মাংসের মতো লাগছে। ভালো লাগছে। जो देता है वही बहुत अच्छा लगता है। वही रकम হয়েছে অবস্থা। এত কিছু হয়েছে যা পাচ্ছি খেয়ে। দারুণ লাগছে। এই ভিউ কাশ্মীর ছাড়া আর কোথায় পাওয়া যায়। এই রাস্তায় অবশ্যই কিছু ড্রাই ফ্রুটস এবং জলটা একটু বেশি রাখতে হবে, কারণ রাস্তায় সেই হারে খাবারের দোকান নেই, থাকলেও সেগুলো পছন্দের মতো নয়, আর জল তো পাওয়াই যায় না। তো এই দুটো জিনিস অবশ্যই আপনাকে একটু বেশি ক্যারি করতে হবে, কারণ কোথাও ধস নেবে, হয়তো রাস্তা বন্ধ, 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টাও রাস্তায় আটকে থাকতে হতে পারে। তার মতো ব্যবস্থা অবশ্যই আপনাকে রাখতে হবে। আমরা কাটরা থেকে সকাল 9টায় বেরিয়ে শ্রীনগর পৌঁছতে 7টা বেজে গেল। দেখুন অন্ধকার হয়ে গেছে, এখনো পৌঁছতে পারিনি, গাড়ি কিন্তু এখনো চলছে। ফাইনালি অনেক জার্নি করে পৌঁছে গেছি শ্রীনগরের হোটেলে। তো দেখো, এই দেখো এখানে তাতান শুয়ে আছে, ওরা টিভি লাগানোর চেষ্টা চলছে, এদিকে অনেক লাগেজ। রুমটা ভালোই দিয়েছে। তো চলো রুমের টোটাল ভিউ তোমাদের একটু দেখিয়ে দিই কেমন। কি ঠান্ডা এখানে, এতক্ষণ তো গরম ছিল, এখন এসে দেখি হেভি ঠান্ডা, শীত করছে, তখন কম্বলের ভেতর ঢুকে আছি। আবার এখানে সেই ইলেকট্রিকের পাওয়ার ব্ল্যাঙ্কেট গুলো, ইলেকট্রিকের কারেন্টে গরম হচ্ছে, এত ঠান্ডা এখানে। ভালোই লাগছে, বেশ খুব মজাও হচ্ছে সবাই মিলে। আমরা একটা ঘর, ওরা একটা ঘরে আছি। চলো আপাতত তাতান টিভি দেখবে। এই যে চলো খাবারে কি আছে দেখি। প্রচন্ড ঠান্ডা এখানে। ভাত, ডাল, ইয়ে, আর এসছে ওখানে আলু। এবার আর আসবে, এখনো আসবে, এখনো শেষ নয়। হাত দিয়ে খেতে ভয় পাচ্ছি, কেন বলতো হাত ধুতে হবে, ওই জন্য। প্রচন্ড ঠান্ডা জল। কিন্তু হাতটা তো করতেই হবে,
তো ফ্রেন্ড, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো জিজ্ঞাসা থাকলেও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়। আজকের মতো টাটা।